পিকনিকের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওটা ছিল ব্যান্ডেলে। আর ব্যান্ডেলে এখন আমরা টোটো করে চলে যাচ্ছি হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেলে ব্যান্ডেল চার্চ ছাড়াও লাহিড়ী বাবার আশ্রম হচ্ছে একটা দর্শনীয় স্থান। তো এখন আমরা ওখানেই চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ অনেক লোকের ভিড়। আসলে খুবই একটা ভালো জায়গা, তাই অনেক লোকই এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে। আর আমাকে বলা হয়েছিল যে ওখানে যাওয়ার সময় একটা ওড়না নিতে, কারণ মহিলাদের মাথায় ঢাকা ছাড়া ওখানে প্রবেশ করতে দেয় না, তাই আমি একটা গলায় ওড়না জড়িয়ে আছি। আর প্রথমে ঢুকতেই আমরা দর্শন করলাম এই শিব মূর্তিটি, সত্যিই অপূর্ব, দেখে তো একদম মন ভরে গেল। আর তার পাশে রয়েছে এই ঝর্ণাটা, এটাও খুব সুন্দর দেখাচ্ছিল। অনেকেই এর পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এটা দেখানোর জন্য। আর তারপর তো আমরা অনেক ঠাকুর দেখতে দেখতে এগিয়ে গেলাম, যেমন এই ঠাকুরগুলো, এই যে জিসাস ক্রাইস্ট, তারপরে এই যে ঠাকুরগুলো একের পর এক রাখা রয়েছে। পথ দিয়ে যাওয়ার সময় আমরা ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই ফুলগুলো দেখে তো আমার বেলুড় মঠের কথাই মনে পড়ে গেল, কারণ বেলুড় মঠেও শীতের সময় এইভাবেই ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। আর তারপর আমরা চলে এলাম মেন মন্দিরে। আর মেন মন্দিরে আসার পর আমাদের প্রথমেই বলা হলো যে জুতো মোজা খুলে ফেলার জন্য। আর জুতো মোজা খুলে আমরা প্রথমে এই বেড়া দিয়ে ঘেরা বাগের মধ্য দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আর এইখান দিয়ে যেতে যেতে তো আমার মনে হচ্ছিল যে মাথা ঘুরে না পড়েই যায়। আসলে লোকের ভিড় এড়ানোর জন্যই বোধহয় এরকম ব্যবস্থা করা হয়েছে। তো অনেক ঠাকুরই অনেক এখানে দেখতে পেলাম, এমন কোনো ঠাকুর নেই যে এখানে নেই। তো দেখতে খুবই ভালো লাগছিল, চারপাশে শুধু এদিকে ওদিকে যেদিকেই তাকানো যায় শুধু ঠাকুর আর ঠাকুর। এই যে লোকনাথ বাবা, আর এই যে এই ঠাকুরগুলো তোমাদের আগেই দেখালাম। আর এই যে আর একটা ঠাকুর রয়েছে শিব মূর্তি, সেটাও এখন দেখে নাও। আর এই শিব মূর্তিটা তোমাদের আগেই দেখানো হয়েছে। তো সত্যি মানে খুবই একটা ভালো জায়গা, দেখার মতো জায়গা। তো এখন আমরা চলে এসেছি মেন মন্দিরে। বিশাল একটা এলাকা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক লোক এসেছে। আর এখানে কিন্তু ভিতরে কিন্তু মানে ফোন অ্যালাউ নেই, তবুও আমি খানিকটা ভিডিও করেছিলাম। মন্দিরের একেবারে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য মন্দিরের ভিতরে দৃশ্য আমি দেখাতে পারিনি। আর ঘুরে ঘুরে আসার পথে তো দেখলাম এই দৃশ্যটি, সেই কুরুক্ষেত্র যুদ্ধের সেই দৃশ্যটা। সত্যিই সুন্দর, অতীব সুন্দর একটা দৃশ্য। পারলে তোমরাও ঘুরে আসতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।